সাহায্য চাচ্ছিলেন। তো ওখানে এমন কিছু সমস্যা আছে, পুলিশে যারা আছে তার সাথে সম্পৃক্ত আরও কয়েকজনকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে। মেঘনা আলম যার কয়েকজন গ্রেপ্তার করেছে এবং পুলিশ বারবার বলতেছিল যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী আপনাকে থানায় যেতে হবে, মামলা আছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা। তো যাই হোক, এখন আমাদের দেশে হলো কি যে কতগুলো আইন আমাদের বাংলাদেশে যা কিছু হচ্ছে, এই সন্ত্রাস দমন আইন বলেন বা স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বলেন, ইভেন এই যে আইসিটি অ্যাক্ট বলেন, সমাজে অপরাধ প্রবণতার এত ভ্যারাইটি হয়ে গিয়েছে যে কখনো কখনো আসলে এই জিনিসগুলো কিন্তু অপরিহার্য হয়ে যায়। ফলে ঢালাওভাবে এটা খারাপ ওটা খারাপ এটা বলার চেয়ে বরং একটা ঘটনায় যদি সেটা অন্যায় হয়ে থাকে, মেঘনা আলমের যেটা, সেটা আমাদের সবারই আওয়াজ তোলা উচিত যে কেন এই কাজটা এই সময়টাতে করা হয়। আবার একই সঙ্গে আমাদের এই প্রশ্ন করা উচিত যে একজন ভদ্রমহিলাকে গভীর রাত্রে তাকে গ্রেপ্তার করা, গভীর রাত্রে তাকে সে সিএমএম কোর্টে নিয়ে হাজির করা, এখানে প্রশাসন যত তৎপরতা দেখালো, কেন বাটার শোরুম চুরি করার ক্ষেত্রে, ভাঙচুর করার ক্ষেত্রে, কেএফসি ভাঙচুর করার ক্ষেত্রে পুলিশ এখানে তৎপরতা দেখালো না? এই যে ফিলিস্তিনিদের ইস্যুকে কেন্দ্র করে আমরা যে ঐক্যমত দেখালাম, আমরা যে স্পিরিট দেখালাম, নীতি নৈতিকতার বিষয় আমরা দেখালাম, ঠিক এই জিনিসগুলো যদি আমরা আমাদের এই সমাজে চিরাচরিত যে অপরাধগুলো এই মুহূর্তে আমাদের জীবনকে একেবারে আমাদেরকে রীতিমতো আগামী দিনের গাঁজা বানিয়ে ফেলার মতো অবস্থায় নিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন যে এই সমাজে যখন মবগুলো হচ্ছে, যে মবগুলো আমাদের দেশে ইতিমধ্যে হয়েছে, একজন শিক্ষকের ক্ষেত্রে, একজন প্রিন্সিপালের ক্ষেত্রে, একজন পুলিশ কর্মকর্তার ক্ষেত্রে, একজন সরকারি কর্মকর্তার ক্ষেত্রে, একজন পলিটিক্যাল লিডারের ক্ষেত্রে, আসলে এটা এতটা অবমাননাকর, এতটা কষ্টকর যে এর চাইতে যদি ইসরায়েলি সৈন্যরা এসে তাদেরকে সরাসরি ফায়ার করে দিত, গুলি করে দিত, এটা বোধহয় যে ভুক্তভোগী তার কাছে এটা খারাপ লাগতো না। তো কাজে এই বিষয়গুলো, অর্থাৎ আমরা যেমন ফিলিস্তিনের মুসলমানদের দুর্ভোগ দুর্দশা নিয়ে বিশাল কিছু করছি, কাশ্মীরের মুসলমানদেরকে নিয়ে আমাদের আবেগ প্রচণ্ডভাবে কাজ করছে, শ্রীলঙ্কার মুসলমানদেরকে নিয়ে আমরা মোনাজাত করছি, ইসরায়েলকে আমরা লানত দিচ্ছি যে আল্লাহ ওদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দাও, আবাবিল পাখি পাঠিয়ে দাও। তারপরে শেষে আমরা খ্রিস্টানদেরকে, মানে ইহুদি এবং নাসারা, খ্রিস্টানদেরকে নাসারা বলে ইন্দো ইহুদি যে চক্রান্তে মুসলমানরা তছনছ হয়ে যাচ্ছে, এই কথাগুলো যত সুন্দরভাবে বলছি, মোনাজাতে বলছি, ঠিক যারা মোনাজাত করছে, ওয়াজ করছে, মাহফিল করছে, তারা যদি দেখা গেল